নম্বর কসম হলো জাইতুন। এই দুইটি ফল সবচেয়ে বেশি হয় শাম দেশে। যে শাম দেশে হলো পয়গাম্বরদের আবাসস্থল, সেখানে পয়গাম্বররা বেশি থাকেন, সেখানেই পয়গাম্বরদের বেশি যাতায়াত ছিল, সেখানেই বসবাস ছিল। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি শাম দেশে থাকতেন, সেখান থেকে আল্লাহর নির্দেশে তিনি মক্কায় হিজরত করিলেন। এই জন্য ওই দুইটি বলের কসম আল্লাহ খাইছেন। 3 নম্বর আল্লাহ তোর পর্বতের কসম খায়, যে পর্বতটা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানী, যে পর্বতের মাঝে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছিলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন। আরেকটি শহর হলো মক্কা শহর। মক্কা নগরী নিরাপদ নগরী, যে নগরীতে আপনা আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। এই শহরটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই দামি 4টে কসম আল্লাহ তাআলা খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 4টে কসম খায়া আপনি আমাকে বলেন, আমি মানুষকে বড় সুন্দরভাবে ডালাই করেছি। এমন সুন্দর কোন ডালাই নাই, এমন সুন্দর কোন সৃষ্টিজীব নাই যে মানুষকে আমি বড় সুন্দর বানাইছি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই সুন্দর মানুষ আস্তে আস্তে পর্যায়ক্রমে নিকৃষ্টর চেয়ে নিকৃষ্ট, মন্দর চেয়ে মন্দ। এই আয়াতে তাফসীরকারকরা বলেন, আল্লাহ তাআলা যে বলেছেন এত সুন্দর মানুষ বানানোর পরেও তারা ফিরে গেছে নিচু থেকে নিচু, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। ওই যে আপনা আমার বাহ্যিক শরীরের দিকে বলছেন আল্লাহ তাআলা, বাহ্যিক দেহের দিকে, বাহ্যিক শরীরের অবস্থা যৌবন বয়সে যখন থাকে তো যৌবনের একটা সৌন্দর্য দেখা যায়। যৌবন বয়সে মানুষকে, সব মানুষকেই সুন্দরতা দেখা যায়, কিন্তু যৌবন যখন অস্তমিত হয়ে যায়, যৌবন যখন ডুবে যায় তো মানুষের চেহারার সৌন্দর্য আর থাকে না। যৌবন যখন চলে যায় তখন তার চেহারার লাবণ্য আর সৌন্দর্য থাকে না। তো লোকটা আস্তে আস্তে এমন পর্যায়ে হয়ে যায়, সে বার্ধক্য উপনীত হয়ে পড়ে, এমন দুর্বল দেহ হয়ে যায় যে দুর্বলের কারণে ওই মানুষটা অন্যের বোঝা হয়ে যায়। সে নিজে আর চলতে পারে না, অন্যের বোঝা হয়ে যায়। এই বোঝা হওয়ার কারণে পক্ষান্তরে অন্য প্রাণীর আলোচনা করেন, যেমন গরু, ছাগল, উট, মোষ, এই সমস্ত জিনিস যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বুড়া হওয়ার পরেও তার দিয়ে কাজ চলে, তাকে জব করতে হয়। জব করিয়া তার গোশত খাইতে পারে। মরার পর, জব করার পর তার চামড়াকে দাবাঘাত করে মানুষ ব্যবহার করতে পারে। কিন্তু একটা মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুর্বল হয়ে যায় তো ওই মানুষটার আর কোনো দাম থাকে না। এটা আল্লাহ তাআলা শারীরিক ভাবে বুঝাইছেন, কিন্তু সবার জন্যই না। মুমিনরা তো ভয় পেয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুমিন পেরেশান। এত বার্ধক্য হওয়ার পরে যদি আমরা এমন অচল হয়ে যাই,
আমরা যদি নিষ্ফল হয়ে যাই, আল্লাহ না আমাদেরকে সুন্দরভাবে বানাইছিল, এত সুন্দর বানানোর পর আমাদেরকে কেন আল্লাহ এত নিকৃষ্ট বানায় দিল? আল্লাহ বলে না না রে মুমিন, পরের আয়াত আল্লাহ তাআলা বলেন সকলের জন্য না। ওরে মুমিন, তুমি যদি মুমিন হও, সৎকর্মশীল হও, তোমার জন্য স্পেশাল আমলের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে রাখছে। মুমিন যদি হই, মুমিন মুসলমান যদি হই, বুড়া হইল মুমিন মুসলমান যখন বুড়া হয়ে যা, বৃদ্ধ হয়ে যা, পাশের বাড়ি মুসার বা কামার হিন্দুর বাড়ি থাকে, যখন একটা হিন্দু একটা খ্রিস্টান যখন বুড়া হয়ে যা, তার চেহারার দিকে তাকায় দেখবেন আর একজন মুমিন মুসলমানের চেহারার দিকে তাকায় দেখবেন কেমন জানি মুমিন মুসলমানের চেহারার দিকে নূর চমকাইতেছে। আরেকজন কাফেরের চেহারার দিকে তাকায় দেখবেন বৃদ্ধ যখন হয়ে যা, তো তার চেহারাটা এত বিশ্রী হয়ে যা, কারণ ঈমান নামের দৌলত তার ভিতরে নাই, এই জন্য তার চেহারার মধ্যে নূর নাই। মুমিন যখন হয়, সৎকর্মশীল যখন হয়ে যা, তখন বৃদ্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর চমকাইয়া দিতে থাকে, কারণ ঈমান এবং আমলের কারণে তার নূর চমকাইতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, যারা ঈমান আনছো, আমলে সালেহা করো, আল্লাহ তাআলার প্রতি যারা আমরা বিশ্বাস করি, ঈমানে মুফাসসাল, যে 7টা বিষয় আছে, যে 7টা বিষয়ের প্রতি আপনার আমার ঈমান আনতে হবে, না হয় সে মুমিন হবে না। 7টা থেকে কোন একটা বিষয়কে যদি সে পরিহার করে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তার ঈমান নাই, সে কাফের হয়ে যাবে। এই জন্য যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস, মরার পর আল্লাহ তাআলা জীবিত করবেন, হাসর নাসর আছে, আমি আল্লাহ তাআলার কাছে হায়াতের জিন্দেগীর সব হিসাব আমার রব আমার কাছ থেকে নিবে, এমন বিশ্বাসী যারা, তাদেরকে ঈমান বলা হয়, তাদেরকে ঈমানদার বলা হয়। পাশাপাশি যারা আমলে সালেহা করবে, নেক আমল করবে, এই যে আমরা একটা ওয়াজ নসিহত শুনতেছি, এটা আপনার আমার জন্য একটা নেক। একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে সালাম দিলাম, এটাও আমাদের জন্য একটা নেক। রাস্তা দিয়া যাচ্ছি তো কলার ছোলা পড়ে রইছে বা ইটে টুকরা পড়ে রইছে, ওইটা আমরা সরাইয়া দিলাম, এটাও আপনার আমার জন্য নেক। এই নেকগুলো আপনার আমার জন্য। এই নেকগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নেক হইল নামাজ। যদি আপনি নামাজ পড়েন, ওই বাকি ওয়াজ নসিহত দুনিয়ার যত নেক আমল করেন, মাদ্রাসা মসজিদে দান খায়রাত করেন, যত দান খায়রাত করেন, ওই দানটা আপনার আমার জমা হবে। শর্ত হইল আপনার নামাজ পড়তে হবে। যদি নামাজ ছাড়া, অনেক নেতা আছে নামাজ পড়ে না কিন্তু দান খায়রাত করে, তাফসীরে লেখছে এমন একজন নেতাকে যদি জান্নাতের দিকে নিয়ে যাবে ফেরেশতারা, তো জান্নাতের দিকে যখন তাকে নিয়ে যাইতে থাকবে, সে মনে মনে বলবে, উলামায়ে কেরামরা বলতো যে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আমারে যে জান্নাতের দিকে নিতেছে ফেরেশতারা। তো উলামায়ে কেরাম যে ওয়াজ করতো সব তো ফালতু, তার মনে একটা এমন চিন্তা আসবে যে আমাকে তো জান্নাতে নিয়ে যাইতেছে ফেরেশতা। তার ভাবনা যে আমাকে নামাজ পড়ি নাই, দান খায়রাত করেছি, যত নেক আছে সমস্ত নেক করেছি, কিন্তু নামাজ পড়ি না, ঠিকানা তো আমার জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। তো তাকে জান্নাতের দরওয়াজার কাছে নেওয়া হবে। ফেরেশতা বলবে এই তোমার জান্নাত। ও জান্নাত দরজা খুলিয়া দেন। জান্নাতের দরওয়াজার তালার চাবি কি তুমি আনো না? না। তুমি জানো না পয়গম্বর যে বলছে
নামাজ হলো জান্নাতের চাবি। তুমি নামাজ পড়লে না, এইটাই তোমার জান্নাত ছিল। দুনিয়ার যত অনেক আমল করেছো, কোন নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেহেতু তালা মারা চাবি নাই, তো তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই দেখো জাহান্নামের দরজা উন্মুক্ত আছে, ফেরেশতা নির্দেশ দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সব নেক আমল আপনা আমার বরবাদ। এই জন্য ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়েন না, মদিনার ইমাম সাহেবের দাওয়াত দিয়েছেন, বাইতুল্লাহর ইমাম সাহেবের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়া আপনি বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। হাদিসের মাঝে আসছে দোয়া আল্লাহ তাআলা বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। নামাজ নাই তো আপনার দোয়া কবুল হবে না। এই জন্য নিজে নামাজ পড়া, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আপনি যদি আমার রবের নৈকট্যতা হাসিল করতে চাই, আল্লাহর রাসূলের নিকটে যদি আমরা জান্নাতে থাকতে চাই, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশেই থাকতেন। নবীজির সাথে তিনি রাত্রে যাপন করতেন, নবীজির ওযুর পানি এনে দিতেন, নবীজির অন্যান্য প্রয়োজনগুলো মিটায় দিতেন। এমন সময় আল্লাহর পয়গম্বরকে যখন ওযুর পানি দিলেন, রবিয়া ইবনে কাবের প্রতি আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে গেলেন। রবিয়াকে ডাক দিয়া বলে, ও রবিয়া ইবনে কাব, বলো আমার কাছে তুমি আজকে কি চাও? আমার কাছে যা চাইবা আজকে তোমাকে তাই দিব। আমরা যদি এমন হইতো, তাহলে আমরা বলতাম ঢাকা শহরে গুলশানে আমাদের জন্য 7 তালাকা ভবনের ব্যবস্থা করেন। কিন্তু সাহাবী দুনিয়া পাগল না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, রবিয়া ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই গো আপনার সাথে জান্নাতে থাকতে চাই, দুনিয়া চাই না, জান্নাত চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যেন জান্নাতে থাকতে পারি। আল্লাহর পয়গম্বর বলে, হে রবিয়া, অন্য কোনো কিছু চাও না? সরকার, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বলেন, হে রবিয়া, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তো আমাকে তুমি সাহায্য করো। কি দিয়া সাহায্য করব গো পয়গম্বর? আল্লাহর রাসূল বলেন, রবিয়া রে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি করে কাসরাতুস সুজুদ, বেশি বেশি করে রবের কদমে সিজদা করো। যত বেশি সিজদা করবা তত বেশি আমি পয়গম্বরের নিকটে থাকবা। আল্লাহর রাসূলের নিকটে যদি থাকতে চাই, তা আপনা আমার জন্য ইবাদতের প্রয়োজন। আল্লাহ তাআলার নৈকট্যতা যদি আমি হাসিল করতে চাই, তো নামাজের প্রয়োজন। যে রব আপনি আমাকে নামাজের জন্য বলেছেন, মুসলমান আজকে সব কাজ আমরা করি, মুসলমান আজকে নামাজ থেকে দূরে সরে গেছে। নামাজ এমন একটা নিয়ামতের জিনিস থেকে দূরে চলে গেছে। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন। 1 নম্বর, আল্লাহর রাসূল বলেন, যে পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, আল্লাহর রাসূল বলেন, ফাহুয়া যামিনুন, এই মুসল্লি, এই বান্দার জামিনদার, এই বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহর রাসূল 2 নম্বর বলেন, যে আল্লাহর রাস্তায় জিহাদে যাইবে তার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। 3 নম্বর, সরকারে দো আলম নবী বলেন,
কোন মানুষ যদি বাজার থেকে ঘরের ভিতরে সালাম সহকারে প্রবেশ করে, আল্লাহর পয়গম্বর বলেন যে ঘরের ভিতরে প্রবেশ করলো আর সালাম দিল, আমি পয়গম্বর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ফাহুয়া যামিনুন, সালাম সহকারে ঘরের ভিতরে প্রবেশ করলো, তার নিরাপত্তার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এই জন্য আল্লাহর রাসূল বলেন নামাজের এত গুরুত্ব, কিন্তু নামাজ থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য বাবারা ভাইয়ের আমার, যত ইবাদত আমরা করি সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজটা যদি জামাতের সাথে হয়, জামাতের সাথে যদি না হয়, তাই নামাজের মধ্যে সওয়াবের কমতি আছে। কারণ জামাতে নামাজ পড়া রাসূল বলেন সুনানুল হুদার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে সুনানুল হুদা দিয়ে পাঠাইছে, যে জামাতে নামাজ পড়লো সে যেন আমার সুন্নতের অনুসরণ করলো, যে জামাতে নামাজ আদায় করলো না সে যেন আমার সুন্নত প্রত্যাখ্যান করলো। আর আমার সুন্নত যে প্রত্যাখ্যান করলো সে পথভ্রষ্ট হয়ে মারা যাবে। আমি যদি পথভ্রষ্ট হয়ে মারা যায়, এই জন্য আল্লাহর রাসূল বলেন দুইটা নামাজ বড় কঠিন, এটি মুনাফিকদের জন্য কঠিন। পয়গম্বর বলেন এশারের নামাজ আর ফজরের নামাজ, এই দুইটা নামাজ যারা পড়ে না, মসজিদে আসে না, রাসূল বলেন ওরা হলো মুনাফিক। কারণ মুনাফিকের জন্য ওই দুই ওয়াক্ত নামাজ পড়া কঠিন। এই জন্য নামাজ এইভাবে যদি নামাজের আলোচনা করা হয়, ইমাম সাহেব খুতবার মধ্যে বসে মিম্বরে বসে বসে আপনাদেরকে নামাজের কথা বলে, দ্বীনের দিকে আপনাদেরকে আহ্বান করে, জান্নাতের দিকে আপনাদেরকে বলতে থাকে। এই জন্য আমলে সালেহা যদি আপনি করতে পারেন, মুমিন যদি হয় আর আমলে সালেহা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন, আমি আল্লাহ তাদেরকে এমন প্রতিদান দিব, এমন প্রতিদান দিব যে প্রতিদান কখনো শেষ হবে না। মুমিন বান্দার প্রতিদান শেষ হবে না। আয়াতে তাফসীর কারকরা বলেন আল্লাহ তাআলা বলেছেন মুমিনের প্রতিদান শেষ হবে না। মুমিন তো বৃদ্ধ হয়ে যা, বার্ধক্য হয়ে যা, দুর্বল হয়ে যা, মুমিন কোন সময় অসুস্থ হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে মুমিন, তুমি যদি যৌবন বয়সে মালিকের গোলামি করো, বৃদ্ধ হয়ে গেছো, আমি রব তোমারে বৃদ্ধ বানাইলাম, তুমি নিজে নিজে বৃদ্ধ হইতে পারো না, আমি রব তোমাকে বৃদ্ধ বানাইলাম, আমি রব তোমাকে অসুস্থ দিলাম, কিন্তু তুমি যে যৌবন বয়সে আমার গোলামি করেছ, যৌবন বয়সে আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে রইছ, বুড়া হয়ে গেছো, তো এখন তাসবিহ পড়তে পারো না, নামাজ পড়তে পারো না, উজ্জত কমতি হবে না, প্রতিদান কমবে না রে বান্দা, চিন্তা করিও না। তুমি বৃদ্ধ হয়ে শুয়ে রইছো, যৌবন বয়সে যে পরিমাণ ইবাদতের ফেরেশতারা তোমার সওয়াবের আমলনামায় লিখতো, আল্লাহ নির্দেশ করে ও ফেরেশতা, এই বৃদ্ধ যৌবন বয়সে আমার গোলামি করেছে, এখন বুড়া হয়ে গেছে, আমার কদমে সিজদা করতে পারে না, যৌবন বয়সে যে পরিমাণ ইবাদত করিত, এই পরিমাণ ইবাদতের সওয়াব আর আমলনামা লিখে দাও। মুমিনের দাম আছে না নাই বাবা? মুমিন বুড়া হইলেও দাম আছে। তাফসীর ইবনে কাসির লেখেন কেমন দাম, কেমন দাম। কোন মানুষ যদি সরকারি চাকরি করে 30 বছর 32 বছর চাকরি করার পর সে রিটায়ার পায়, সরকারে তার জন্য একটা ভাতা নির্ধারণ করেছে, সম্মানী ভাতা, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরেও তাকে দিবে। যৌবনটা, পুরা যৌবনটা তার কাছ থেকে নেওয়ার পরে
বৃদ্ধ বয়সে তাকে দিয়ে দিছে, রিটায়ার দেওয়ার পরে সময়টা এখন যে সময়টা যৌবন সময়টা সরকারের কাছে ব্যয় করার কারণে সরকার যদি এমন আমাকে এমন ভাবে সুন্দর ভাবে মেহনত না করে, উজরত না করে, পরিশ্রম না করে আমরা টাকা পাই, আল্লাহ বলে বান্দা দুনিয়ার সরকার যদি তোমাকে টাকা দেয় তুমি বুড়া হয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন উজরত বরাদ্দ করে রাখছি, এমন প্রতিদান বরাদ্দ করে রাখছি। তাফসীর ইবনে কাসিরে লেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন মুমিন যখন বয়স যখন 40 বছর হয়ে যায়, যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহর ইবাদতের মধ্যে ফাঁকি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, ওই মুমিনের বয়স যখন 40 বছর হয়ে যায় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশকে সহজ করিয়া দেয়, হিসাব আল্লাহ আসান করে দেয়। এই মুমিন 40 বছর হয়ে গেছে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হিসাবটাকে আল্লাহর পক্ষ থেকে আসান করে দিয়েছেন। রাসূল বলেন যখন মুমিনের 60 বছর হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য এমন একটা বরাদ্দ হয়, আল্লাহর রাসূল বলেন 60 বছর হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, আল্লাহর মারিফত হাসিল করা, আল্লাহকে চিনা মারিফত অর্জন তার হৃদয়ের মধ্যে ঢেলে দেয়। আল্লাহ তাআলার মারিফত হাসিল করা, আল্লাহকে চিনা, আল্লাহকে চিনিয়া চিনিয়া বুঝিয়া বুঝিয়া মালিকের কদমে সিজদা করা, আল্লাহ তাআলা তাকে হৃদয়ের মধ্যে রবের মারিফত হাসিল করার যোগ্যতা দিয়া দেয়। সরকারে দু আলম নবী বলেন বান্দার বয়স যখন 70 কোটার মধ্যে পড়ে যায় আল্লাহর রাসূল বলেন আসমানের যত অধিবাসী আছে, আসমানের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে। আসমানের ফেরেশতার কাছে তার ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, বুড়া সাহাবী, নবীজির দরবার থেকে চাদর মুড়ি দিয়ে যাইতেছে, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলেন ওগো সরকার, ওই যে আপনার পাশে বসা ছিল চলে যাচ্ছে আপনার সাহাবী আবু যর। আল্লাহর রাসূল বলেন ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কেমন করে চিনো? আল্লাহর রাসূলের কথা শুনিয়া হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যর কি শুধু আমি চিনি এমন না, আসমানের যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। কি আমল আবু যরের, কি কারণে আবু যর ফেরেশতা, আকাশের সমস্ত ফেরেশতা তাকে চিনে? হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যরের মধ্যে দুইটি আমল। এক নম্বর আমল, আবু যর এত বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, এত বেশি সূরা কুল ফাল্লাহ সূরা তেলাওয়াত করে, তার আমলনামা কোরআনের খতম এত পরিমাণ খতম যে অন্য কোন ব্যক্তির আমলনামা নাই। কারণ সূরা ইখলাস এমন একটা সূরা বাবা, আপনি যদি 3 বারই সূরাটা তেলাওয়াত করেন, সরকার বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় এক কোরআন খতমের সওয়াব দান করে। এইজন্য আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ওসিয়ত করলেন, ওরে আয়েশা
রাত্রে যখন শুইবা রে আয়েশা তো কোরআন কারীমের এক খতম দিয়া শুইবা। ওরে আয়েশা রাত্রে যখন শুইবা তো একটা উমরা করিয়া শুইবা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কোরআন খতম দিব কিভাবে আমি? আল্লাহর রাসূল বলেন, আয়েশা তিনবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো তাহলে তোমার আমলনামায় এক কোরআন খতমের সওয়াব হবে। আর যদি চারবার তাসবিহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়ো তাহলে আল্লাহ তোমার আমলনামায় এক উমরার সওয়াব দান করবে। তাহলে আমরা এই আমলটা করতে পারি না ভাই? সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই আমলটা করলেন তো আল্লাহ তাআলা আমার আমলনামায় এক উমরার সওয়াব দান করলো। এই জন্য আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। পাশে কবরস্থান আছে, আপনজনের কবরের পাশে গিয়ে সূরা ইখলাস তিনবার পড়লেন তো আল্লাহ তাআলা আপনার এই মাইয়াতের আমলনামায় এক কোরআন খতমের সওয়াব চলে যাইবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জুমার দিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওইভাবে কবরের পাশে গেলেন জুমার রাত্রে। গিয়া দেখে কবরের মাঝে আকাশ থেকে নূর চমকাইতেছে, কবরের মাঝে নূর পড়তেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এই জিনিসটা দেখিয়া জুড়ে বললেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মনে হয় আল্লাহ তাআলা ওই সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দিছে। হঠাৎ করে অদৃশ্যভাবে আওয়াজ আসলো, না রে দিনার না, আল্লাহ তাআলা মাফ করে না। এতে মুমিন বান্দার 2 রাকাত নামাজ পড়িয়া এই মাইয়া কবরস্থানের জন্য 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করেছিলেন, আল্লাহ ওই 2 রাকাতের নামাজের সওয়াব তুমি এই কবরবাসীদের কাছে পৌঁছায়া দাও। এই দোয়ার বরকতে কবরের মাঝে নূর চমকাইতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি নিয়ত করলাম প্রতিদিন জুমার রাত্রে কবরবাসীদের জন্য আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি। এইভাবে দোয়া করতেছি হঠাৎ করে আমি একদিন স্বপ্নে দেখি আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, মালিক কবরবাসীদের জন্য তুই দোয়া করস রে মালিক, আল্লাহ তাআলা তোর প্রতি খুশি হয়ে গেছে। এ মালিক আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। এ মালিক শুধু মাফ করে নাই, এ মালিক যে পরিমাণ দোয়া তুমি কবরবাসীদের জন্য করেছ এই সম পরিমাণ জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর নির্মাণ করেছে। এই জন্য কবরবাসীদের জন্য দোয়া করা। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় আমরা মনে করি আমাদের আর কোনো দায়িত্ব নাই। না বাবা, দায়িত্ব আছে। পয়গম্বর সরকারে দো আলম নবীর কাছে একজন সাহাবা বসা, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। বনি সালামার একজন লোক আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তো আমার উপর কোনো দায়িত্ব আছে কিনা? মরার পর মাতা পিতার প্রতি আমার কোনো দায়িত্ব থাকলে বলে দেন, আমি আমার মাতা পিতার দায়িত্বটা পালন করব। আল্লাহর পয়গম্বর বলেন, হে বনি সালামার গোত্রের লোক, তোমার মা বাপ মৃত্যুবরণ করার পরে তুমি সন্তান হিসাবে তোমার উপর 5টা হক থাকে। জীবনে মনে হয় আমরা শুনি না মৃত্যুর পরে যে আমাদের হক আছে।
শুনে নেন, মাতা পিতার জন্য আমল করবেন। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, প্রথম নম্বর আমল রেহে সন্তান, এক নম্বর তুমি তোমার মাতা পিতার জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করবা। বেশি বেশি করে কল্যাণের দোয়া করবা। নামাজ পড়বা তো কি দোয়া করবা বান্দা? তুমি জানো না আমি রব তোমাকে দোয়া শিখে দিলাম, তুমি পড়বা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তুমি পড়বা তোমার পিতা মাতার জন্য কল্যাণের দোয়া, কারণ তোমার পিতা মাতাই তোমার কাছ থেকে সবচেয়ে বেশি পাওনাদার। এই জন্য কল্যাণের দোয়া। রাসূল 2 নম্বর বলেন, তুমি তোমার পিতা মাতার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তোমার বাবা দুনিয়াতে থাকতে যদি কোনো ভুল করে থাকে তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকো, বলতে থাকো রব আমার বাবা দুনিয়াতে থাকতে যত অপরাধ করেছে আমি সন্তান হিসেবে তোমার কাছে ক্ষমা চাইতেছি রব, আমার বাবার জিন্দেগীর অপরাধগুলো মাফ করে দাও। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন, তোমার বাপ যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে, কারো কাছে কোনো ওয়াদা দিয়ে থাকলো, প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতিকে তুমি সন্তান হিসাবে আদায় করবা। তোমার বাপ জমিন বিক্রি করেছে, তোমার বাপ যদি থাকতো তাহলে অবশ্যই জমিনটা দলিল করে দিত। তোমার প্রাপ্য বাবা বিক্রিকৃত জমিন, তোমার বাবার ওয়াদাগুলো তুমি পূরণ করা, এটি হলো প্রকৃত সন্তান। আল্লাহর রাসূল বলেন 4 নম্বর, বাবার আত্মীয় স্বজন যারা আছে, বাবার রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া। 5 নম্বর রাসূল বলেন, বাবার বন্ধু যারা ছিল, সমবয়সী বন্ধু যারা ছিল তাদের সাথে তুমি উত্তম আচরণ করবা। মুসলিম শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পথ দিয়ে যাচ্ছে, এমন সময় একজন বেদুইন গ্রাম্য লোক পাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর গ্রাম্য লোকটাকে সালাম দিলেন, সালাম দেয় না। সালাম দেওয়ার পর তিনি হাইটে হাইটে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার বাহনের উপরে উঠাইয়া বললেন, বাহনের মাঝে পিছনে বসাইলেন। শুধু বসায় না, আব্দুল্লাহ ইবনে ওমরের মাথায় একটা পাগড়ি ছিল, ওই পাগড়িতে গ্রামের মানুষের মাথার মধ্যে দিয়া দিলেন। ইবনে দিনার বলেন, এ আব্দুল্লাহ ইবনে ওমর, ওটা গ্রামের মানুষ অল্প দিনই তো সন্তুষ্ট হয়ে যাইত, আপনি তার সাথে এত চমৎকার আচরণ করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তুমি চিনো না এই লোকটা হলো আমার বাবার বন্ধু। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, নেক কাজের মধ্যে বড় নেক কাজ হলো বাবার বন্ধুদের সাথে উত্তম আচরণ করা। বাবার বন্ধুদের সাথে উত্তম আচরণ করা। এই জন্য আপনি আমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আপনার বাবার সাথে সন্তান বেয়াদবি করেছে, হাদিসের মাঝে আসছে সন্তানের জন্য যদি বাবার জন্য যদি বারবার দোয়া করতে থাকে, বারবার দোয়া করতে থাকে, কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমি কিন্তু আমার বাবার সাথে বেয়াদবি করে ফেলছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওইভাবে যদি সন্তান কাঁদতে থাকে, হাদিসে আসছে আল্লাহ তাআলা ওই সন্তানটাকে আদওয়ালা সন্তান বানায়া দিবে, অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই জন্য আপনি আমার পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করা। বলতেছিলাম 70 বছর বয়স যখন কোন মানুষ হয়ে যায়, 40 বছর বয়স হলে আল্লাহ তাআলা তার হিসাবগুলোকে সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর হয়ে গেলে আল্লাহ তাআলা তার জন্য মারিফত হাসিল করার একটা তৌফিক আল্লাহ দেয়। 70 বছর বয়স হইলে আল্লাহ তাআলা তার ফেরেশতা, আসমানের ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন ওই মুমিন যখন 80 বছর হয়ে যায়, এই 80 বছর হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের
যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার নেক আমলগুলো প্রতিষ্ঠিত করে, মন্দ কর্মগুলো আল্লাহ মিটাইয়া দেয়। আল্লাহ রাসূল বলেন যখন মুমিনের 90 বছর বয়স হয়ে যায়, 90 বছর বয়স যখন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেয়। শুধু গুনাহ মাফ করে না, আকাশের মধ্যে তার নামটা লেখা হয়ে যায় আসিরুল্লাহ ফিল আরদি। সে দুনিয়াতে ছিল, সে আল্লাহর কয়েদি ছিল। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলে, ওরে মুমিন তুমি মরার পর যদিও মরে গেছ, মুমিন মরার পরেও তার জন্য সওয়াব বন্ধ হয় না। আপনার আমার কাঁধেতে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, যে 2 জন ফেরেশতা। মুমিন যখন ইন্তেকাল হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে এই মুমিন ইন্তেকাল হওয়ার পর ওই 2 জন ফেরেশতা আরশে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি তো মুমিন বান্দাকে দুনিয়া থেকে নিয়ে এসেছো, আমাদের দায়িত্ব তো সম্পূর্ণ, আমরা তো তার আমল লিখতাম, এখন তো দায়িত্ব নাই গো আল্লাহ, আমাকে দুনিয়াতে থাকতে দিবেন না। আল্লাহ বলে, না না রে ফেরেশতা, দুনিয়া